खुदाए पाक रब्बुल करीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम सर झुकाते हैं तेरे दरबार में हम तो खादिम हैं तेरी सरकार में। है तू ही मालिक तू ही बंदा नवाज जानता है तू हमारे हमको दिखला नेकियों का रास्ता तुझको है अपने नबी का वास्ता दिल को दो दुनिया की दौलत बख्श दे यानी इंसान की मोहब्बत बख्श दे ऐ खुदाए पाक रब्बुल करीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम। কিন্তু আপনারা মানে মেয়েদের আলাদা ছেড়ে দেবেন না, ওরা নতুন মানুষ হারিয়ে যাবে, দরকার নেই। আপনি ওখানে কাবা শরীফে বা মসজিদের হারামেতে মেয়ে ছেলে বেড়ে ছেলে একসঙ্গে নেওয়া করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যাই হোক, এইবারে আপনারা যারা মেয়েদের সঙ্গে নিয়ে আসছেন তারা সঙ্গে সঙ্গে বলবেন যে আমার এহরামটা তুমি পিছন দিকে ধরে থাকো, আমি সামনে সামনে যাই। গিয়ে এবারে আস্তে আস্তে যে কোনো গেট দিয়ে ঢুকলেন, ঢোকার পরেতে এবারে আপনি করলেন কি, এবারে আপনার যখন ভালো করে শুনুন ভাই, যখন আপনি মসজিদে থাকবেন তখন কিন্তু কাবা শরীফটা প্রায় হাত তলায় নিচেতে থাকবে, ধরুন এতটা উঁচু মসজিদ, সেইখানে আপনি উঠেছেন, কিন্তু আপনাকে বিভিন্ন দিকে সিঁড়ি আছে, তো সেইখান থেকে নেমে তবে নিচে আপনার 7 থেকে 8 ফুট নিচে তবে আপনার কাবা শরীফ আছে, বুঝতে পেরেছেন? তো সেই কাবা শরীফে কিছু প্রস্তুতি আছে। তো কাবা শরীফকে আগে কোন দিক থেকে মানে প্রদক্ষিণ করতে হবে, অর্থাৎ কোন দিক থেকে করতে হবে সেইটা আপনাকে আগে ফলো করতে হবে মসজিদে দাঁড়িয়ে। তাহলে এই মসজিদে আমি দাঁড়িয়ে আছি, এইবারে একতলা ছেলে খেলা ঠিক নয়। পাসপোর্ট আমি জমা দেবো, সরকার কেন আমাকে 1 সপ্তাহের মধ্যে 10 দিনের মধ্যে পাসপোর্ট দেবে না? বারবার ঘোরাবে, তাদের বলছে ফটো বেঁকে গেছে, তাদের বলছে নাক বেঁকে গেছে, তাদের বলছে তোমার চোখটা ঠিক হয়নি। কি তোমরা তার ঠিক মতো গাইডলাইন দাও মানুষকে। তোমরা এরকম করে আমরা মুসলমান বলে আমাদের মধ্যে কি শিক্ষিত মানুষ নেই? তোমরা কি ভেবেছো অবুল জীবন করে বসে দিয়েছো, শিক্ষিত মানুষকে চেপে রাখছো? আমরা তোমরা ভেবেছো আমরা কথা বলবো না? সেদিন ভুলে গেছে দেশ স্বাধীন হয়েছিল, দেশ স্বাধীন হয়েছে তখন ভালো ভালো ছেলেরা চলে গেছিল, মানুষ বুক খুলেনি। আজকে আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, আমরা বলবো শুনতে হবে, সংবিধান অনুযায়ী আমরা কথা বলবো, শুনতে হবে, হাজিদের সুবিধা অসুবিধা শুনতে হবে, হাজিদের সুবিধা দেখতে হবে। এটা সাংবিধানিক দায়িত্ব, এটা ভারতবর্ষ সরকারের দায়িত্ব, এটা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব।
যদিও মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কথা বলেছেন, প্রশাসন সেটা শুনছে কিনা তাকে দেখতে হবে, তাকে দেখতে হবে, নজরে দেখতে হবে। আমরা হাজিরা যাব, রাস্তায় যাতে জাম না পড়ি, আমরা ঠিক সময় পৌঁছতে পারি। দরকার হলে তোমরা মন্ত্রীকে লাল গাড়ি দিচ্ছ, পেট্রোল দিচ্ছ, হাজিরিকে দিতে হবে লাল গাড়ি পেট্রোল, তারা যাবে পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। হাজিরা কোনো মামুলি নয়, ভিআইপির উপরে এরা হাজির, এটা আল্লাহর মেহমান, এটা মানুষের মেহমান নয়, এটা ভাবতে হবে। আমরা বুঝিয়ে দেবো এই জিনিসটা সরকারকে। আজকে যে এতদিন ধরে যে জিনিস একটা চক্র, একটা গোষ্ঠী হাজির থেকে আজকে বেঞ্চ মানে মনকে আজকে মন মনে করে রাখতো, আজকে বেঞ্চি করতো, আজ তারা কিছু বলতে পারতো না, করতে পারতো না। আর সেদিন ফুরিয়ে গেছে, বাংলার ছেলেরা জেগেছে, তারা বলবে। আজকে আমরা চ্যানেলের মাধ্যমে আমরা সে কথা বলেছি। আর হাজিরের সুবিধা অসুবিধা দেখতে হবে এবং এটা সরকারকে দেখতে হবে। আর আগামী দিনে আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে হজে ফিরে মনে এলে আমরা বাধ্য করবো জিনিসটি। তো লোক জবাব করছে, তাহলে এবারে আমাদের দেখাতে হচ্ছে ভাই, মানে এবারে এই সেই সময়ের মতো জায়গাটা একটু ক্লিয়ার করে দিই।